দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত? আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। সমাধানের শুরুতেই আমরা সংখ্যা দুটোকে ধরে নেব। আমরা লিখব যে ধরি একটি সংখ্যা ক, তাহলে অপর সংখ্যাটি হবে ৩৭ প্লাস ক। কারণ আমাদের অঙ্কে বলেছে যে সংখ্যা দুইটির বিয়োগফল ৩৭, আর আমাদের ধরে নেওয়া সংখ্যা অর্থাৎ ৩৭ প্লাস ক এবং আরেকটা সংখ্যা হচ্ছে মাইনাস ক, এই দুটোকে বিয়োগ করলে আমাদের ৩৭ই থাকে। অর্থাৎ আমাদের অঙ্কের সঙ্গে ধরে নেওয়া সংখ্যা দুটোর মিল রয়েছে। এখন আমরা অঙ্কের পরবর্তী অংশে দেখতে পাচ্ছি যে যোগফল বিয়োগফলের ১১ গুণ, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল হবে বিয়োগফলের ১১ গুণ। আমরা যদি আমাদের ধরে নেওয়া সংখ্যা দুটোর যোগফল একটু বের করি, তাহলে লিখতে পারি যে ৩৭ প্লাস ক প্লাস ক, এটা হচ্ছে ধরে নেওয়া সংখ্যা দুটোর যোগফল। একইভাবে ধরে নেওয়া সংখ্যা দুটোর বিয়োগফল যদি একটু দেখি, তাহলে আমরা লিখতে পারি যে ৩৭ প্লাস ক মাইনাস ক, এটা হচ্ছে ধরে নেওয়া সংখ্যা দুটোর বিয়োগফল। আর আমাদের অঙ্কে বলেছে যে যোগফলটা হবে বিয়োগফলের ১১ গুণ, তাহলে আমরা লিখতে পারি যে সত্যমতে ৩৭ প্লাস ক প্লাস ক, অর্থাৎ যোগফলটা হবে ৩৭ প্লাস ক মাইনাস ক, এটার হচ্ছে ১১ গুণ। আমরা ব্র্যাকেটের সামনে ১১ লিখে দেব এবং মাঝখানে একটা ইকুয়াল টু চিহ্ন দেব, তাহলে আমাদের একটা সমীকরণ দাঁড়িয়ে গেল। আমরা এখন যদি এই সমীকরণটা সমাধান করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তো আমরা এখন সমাধান করা শুরু করি। আমরা পরবর্তী লাইনে লিখব যে আমরা দেখতে পাচ্ছি যে ইকুয়াল টু চিহ্নের বাম পাশে ৩৭ প্লাস ক প্লাস ক, অর্থাৎ দুটো ক যোগ হয়ে যাবে। আমরা লিখতে পারি যে ৩৭ প্লাস 2 ক। আর ইকুয়াল টু ডান পাশে আমরা ব্র্যাকেটের ভিতরে একটা ক প্লাস এবং একটা ক মাইনাস দেখতে পাচ্ছি, আমরা এই দুটোকে কেটে দেব। তাহলে আমরা ইকুয়াল টুর এই পাশে পেলাম হচ্ছে ১১ আর ব্র্যাকেটের ভিতরে ৩৭, এই ১১ এবং ৩৭ গুণ হয়ে যাবে, আর ১১ ৩৭ গুণ করলে হবে হচ্ছে ৪০৭। অর্থাৎ আমরা পরবর্তী লাইনে পেলাম ৩৭ প্লাস 2 ক ইকুয়াল টু ৪০৭। এখন আমরা এখান থেকে পরবর্তী লাইনে চলে যাব। আমরা 2 ককে ইকুয়াল টুর বাম পাশে রেখে সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে তো আগে থেকে ৪০৭ ছিল, এখন নতুন করে আবার ওপাশের ৩৭ প্লাস ৩৭ আসলে হয়ে যাবে মাইনাস ৩৭, অর্থাৎ ৪০৭ মাইনাস ৩৭। তো পরবর্তী লাইনে আমরা পাবো 2 ক ইকুয়াল টু ৪০৭ মাইনাস ৩৭ করলে হবে ৩৭০। তো এখান থেকে আমরা ক এর মান বের করে ফেলবো। আমরা লিখবো যে ক ইকুয়াল টু ৩৭০ ভাগ হচ্ছে 2, অর্থাৎ ক ইকুয়াল টু ৩৭০ কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে ১৮৫। ক ইকুয়াল টু ১৮৫, অর্থাৎ আমরা কিন্তু ক এর মান পেয়ে গেলাম। আর আমরা অঙ্কের শুরুতেই ধরেছিলাম যে ধরি একটি সংখ্যা ক, অর্থাৎ ক এর মান মানে একটা সংখ্যার মান। আমরা লিখতে পারি যে একটি সংখ্যা ক ইকুয়াল টু ১৮৫। আর অপর সংখ্যাটা কত নিয়েছিলাম যে ৩৭ প্লাস ক। তো এখান থেকে আমরা লিখতে পারি যে অপর সংখ্যাটি হবে ৩৭ প্লাস ১৮৫ ইকুয়াল টু ২২২। অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম। আমরা পেয়ে গেলাম যে উত্তর একটি সংখ্যা ১৮৫ এবং অপরটি হচ্ছে ২২২। তো এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।